2003-এর পর আবারও গেল সাফ। 2023-এ ভারতের স্বপ্ন উকি দিয়েছিল বাংলাদেশের ফুটবলে, তবে শেষবারও হয়নি। 2003-এ চ্যাম্পিয়ন হওয়ার পর যে আর কখনোই দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন সাফের ট্রফিটা ছুঁয়ে দেখা হলো না বাংলাদেশে। কুয়েতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সেমিফাইনাল থেকে। এই বছরই হবে সাফের পরের আসর, বাংলাদেশের নতুন আশা। লাল সবুজের ডেরায় যে এবার সাফেই দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। নতুন ফরম্যাট হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফের আগামী আসর আয়োজনের চিন্তা ভাবনার কথা বলে আসছিল সাফের এক্সিকিউটিভ কমিটি। বুধবার সাফের এক্সিকিউটিভ কমিটির সভা থেকেও আসেনি ফরম্যাটের চূড়ান্ত সিদ্ধান্ত। 15 জুন থেকে 5 জুলাই দিনক্ষণ চূড়ান্ত হলেও ফরম্যাট নিয়ে এখনো ধোঁয়াশা। 15 জুন থেকে 5 জুলাই পর্যন্ত এটা আপাতত আমাদের টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে। আমরা খুব শীঘ্রই এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অর অ্যাওয়ে বেসিসে এই টুর্নামেন্টটা শুরু করব। ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোম অর অ্যাওয়েতে এই বছরে যদি কোনো কারণে না হয়, তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে। তবে আমাদের আশা হচ্ছে যে হোম অর অ্যাওয়ে করার জন্য, এবং আমরা সেভাবে প্রস্তুত। এএফসির পথে হাঁটতে চায় সাফ। এএফসি যেমন এশিয়ার ক্লাবগুলোকে নিয়ে হয় চ্যাম্পিয়ন্স লিগ ও চ্যালেঞ্জ লিগ, তেমনি সাফের 7 দেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। সেটার পরিকল্পনাও চূড়ান্ত, তবে সেটা হবে আগামী বছর থেকে। সাফ ক্লাব কম্পিটিশন 2026 থেকে শুরু হবে। এটা এভরি ইয়ার ইট উইল বি রানিং। তো 2026, 27, 28, 29, 29, 30 এই প্রতি বছরই এই টুর্নামেন্টটা হবে। এটার ফরম্যাটটাও আমরা মোটামুটি ঠিক করেছি। সেখানে 8টি ক্লাব চ্যাম্পিয়নশিপ 8টি দল অংশগ্রহণ করবে। তো বেসিস অফ the top teams, the top ranking teams, ranking associations will get 2 slot and other 7 will get 1. So 8 teams 2 গ্রুপে খেলা হবে। এটাও হোম অর অ্যাওয়ে বেসিস হবে গ্রুপ স্টেজে, তারপর ফাইনাল হবে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস। চলতি বছর শুরু হচ্ছে নারীদের নতুন টুর্নামেন্ট সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। নতুন বছর নতুনত্বের পথেই হাঁটছে সাফ। নাবিল খান, ডে স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।